যাবো। তাহলে সাবধানে যান দাদা, দেখে শুনে যাবেন। এখন হালাত ভাই পায়রার এরকম দেখতে পাচ্ছি, এখানে অনেকই আছে। আর এইগুলো তো ভাই সারাদিন মাথা খাইয়ে নিচ্ছে, চিবি চিবি করে। আরো যদি লাগে আমাকে বলবে, আমি দিয়ে দেবো তাদেরকে। গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন বাদে আজকে চলে এসেছি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে ভাই সবার প্রথম যেটা শুরু করার আমার, তো দেখতে পাচ্ছ এখানে একদম স্টার্ট করে দিয়েছি সব। এগুলো এখন আমাকে ফিট করতে হবে অনেক দিন বাদে। এই ভাইকেও বের করলাম, কারণ আমি সচরাচর একে বের করি না। তো একে এখন রেডি করব, মানে এখন রেডি করব বলতে হচ্ছে কি, এর এখন মানে কি বলে, কোণে সাজানো হবে। ঠিক আছে, তো এখন এটাকে ফাটাফাট করে আমি আগে সাজিয়ে ফাজিয়ে নিই, সব ক্যামেরাগুলো ফিট করি। আর বাই দ্য ওয়ে Insta360টাও আজকে লাগাবো, একটু দেখি Insta360টার আদৌ চার্জ আছে কিনা, সেটাও আমি ভালো করে জানি না। দেখে নিই একবার চার্জ আছে কিনা। অনেক দিন বাদে, কমসে কম 2-3 মাস বাদে আজকে খুলছি এগুলো। জানি না কতটা চার্জ আছে কি নেই, আশা করছি আছে। খুলেছে, ইয়েস গাইস খুলেছে। এই ভিডিও স্টার্ট হয়ে যাচ্ছিস কেন আবার? তো গাইস দেখতে পাচ্ছ এখন Insta360তেও ভিডিও হচ্ছে, তো বাদ দাও, এখন আমি এটাকে বন্ধ করে দেবো। তো ঠিক আছে, তার মানে এটাতে চার্জ আছে। তো এখন ফাটাফাট করে এটাকে ফিট করে নিই। তাহলে ফিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে। গাইস একদম ভাই অনেক দিন বাদে করছি, জানি না কীরকম কী ভিডিও হবে কি না হবে, আমি বুঝতেও পারছি না। আজকে যতটা হবে নিশ্চয়ই ভালোই করবো, আজকে যতটা চেষ্টা করবো আমি। আর বাইরে তো ভাই মারাত্মক রোদ, একটু দেখো বুঝতে পারবে ব্যাপারটা, একদম বিশাল রোদ বাইরে। ঠিক আছে, তো এখন ভাই যতটা হবে করি, আর কিছু করার নেই এখন। তো চলো মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে একদম। ফাইনালি বহুদিন বাদে ভাই মোটো ব্লগিং করছি। আর বাই দ্য ওয়ে আমার এখন অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে কি বলে, লুকিং গ্লাসের যে সিনটা ছিল, হয় এখন লুকিং গ্লাসটা আমার কালকের আগের দিন, মানে গত পরশু দিন আমার ওই লুকিং গ্লাসের ইয়েটা ভেঙে গেছে। তো সেই কারণে আমি আপাতত খুলিয়ে রেখেছি, কিন্তু 2-1 দিনের মধ্যে আমি আবার লাগিয়ে নেবো এটাকে। গাড়ির অবস্থা মোটামুটি একটু খারাপ আছে, অনেক কিছু প্রবলেম হয়েছে। তো সেগুলোকে ঠিক করবো আস্তে আস্তে করে, কারণ একটুখানি মনটা খারাপ ছিল, যে কারণে আমি ভিডিও আপলোডও করছিলাম না, ভিডিও বানাচ্ছিলামও না। তো সেটা হয়ে যাবে ঠিক আস্তে আস্তে করে। তো এখন আমার অ্যাকচুয়ালি হচ্ছে ডাল্লাপে একটা ছোট্ট কাজ আছে, তো সেই কাজটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে একটু বেরোবো একটা জায়গায়। তো বেরোবো বলতে কাজের থ্রুতেই একটা জায়গায় যাব। তো এখন ডাল্লাপে রয়েছি, ডাল্লাপ থেকে কাজটাকে ফাটাফাট করে নিই, করে তারপরে বেরোবো। এখান থেকে হচ্ছে গিয়ে টনি বিটি রোডে উঠবো। বহুদিন বিটি রোডে ওঠাও হয় না, অনেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না। আর ভিডিও দেওয়ার মুহূর্তে বলতে পারো তোমাদের এই একটা কারণের জন্যই, যে তোমরা এত আমাকে রাস্তায় ধরে কথা বলছো যে দাদা ভিডিও কেন দিচ্ছ না, সেটা শুনে আমি না ভাই ভাবছি না, ভাইদেরকে এবার একটা ভিডিও স্টার্ট করি আবার নতুন করে, কিন্তু এবারে বাংলায় হবে পুরোপুরি। তো সেটাই করে একদম দিতে থাকবো। একটু আগেই বলছিলাম ওয়েদারের অবস্থাটা কী, দেখো পুরো রোদ ছিল, এখন আবার দেখো পুরো একদম মানে যেদিক দিয়ে ফাঁকা পাবে সেদিক দিয়েই ঢুকে দৌড়ানোর চেষ্টা করবে, মানে এত তাড়া এদের এক সময় লাগে, কেউ বলার নেই আর এখানে। তো এখন দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে একদম। আর আমার লুকিং গ্লাসের জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এখন বিটি রোডে বাইক চালাচ্ছি, সত্যি করে লুকিং গ্লাস ছাড়া একটু প্রবলেম হয়, একটু কি অনেকটাই প্রবলেম হয়। তো আমাকে ফাটাফাট এসে আগে আজকে লুকিং গ্লাসটা আজকেই লাগিয়ে নেবো ভাবছি, কারণ বেশি লেট করাটা উচিত হবে না, কারণ আমাকে 14 বার শুধু মাথাকে ঘুরিয়ে উল্টো দিকে দেখতে হচ্ছে। রিয়াকশান ভাই বেরোলেই হয়, কিছু করার নেই আমার এটা।
অনেক দিন বাদে ভাই একটা বিশ্ববিখ্যাত টান দিচ্ছি ভাই, হেভি লাগলো ভাই, মানে বিশ্ববিখ্যাত না, এটা বেকার বিখ্যাত একটা টান দিলাম বলতেই পারো। একদম নর্মালি একদম 60-70-80 গেল খুব বেশি হলে। তো আবার আপাতত ভাই স্মৃতির মোড় অবধি আমার দৌড়, তারপরে স্মৃতির মোড় থেকে আমাকে একটু বাদিক ঢুকে যেতে হবে। তো গাইজ এখন ফাইনালি আমার হচ্ছে কি অ্যাকচুয়ালি অফিস ছুটি হলো, তো আমি একটু ভাবলাম ডানলাভ থেকে বিটি রোড হয়ে, তখন তো যেহেতু আমার একটু জ্যাম পেলাম, একটুখানি ফাঁকা পেলে একটুখানি অনেক দিন বাদে একটু বুম বুম করি, ঠিক আছে। তো সেই হিসাবেই আমি আসলাম, একটু চলো শুরু করে দিই। বাপরে বাপ, মজা এসে গেল গাইস, পুরো ফুল টু বাওয়াল। ওরে বাপ রে বাপ, ফুল টু বাওয়াল ভাই। অনেকদিন বাদে ভাই এরকম রাফ চালালাম একটু বাজেভাবে, বহুদিন বাদে, বহুদিন, মানে আমি লাস্ট যে কবে এরকম চালিয়েছিলাম আমার নিজেরই মনে নেই। শুধু একটা রিলস বানাবো বলে এরকমভাবে চালালাম, একটা রিলস ছাড়বো খুব তাড়াতাড়ি, আমি দেখতে পারবে তোমরা সবাই, তো সেটাই ছাড়বো বলে আমি একটু বানালাম এরকম। মানে এটা অ্যাকচুয়ালি ভিডিওতেও থাকবে, ভিডিওর মধ্যেই আমি কাট করে বের করে এটাকে একটা রিলস বানানোর জন্য এটা আমি করলাম। তো এখন আমি ভাই ডানলাভ থেকে দেখো বনগুলিও চলে আসলাম প্রায় 1 মিনিটের মধ্যেই, হয়তো 1 মিনিটও লাগেনি আমার। তো এখন এখান থেকে আমি একটু যাবো, একটু চা টা খাবো, চা টা খেয়ে একদম বাড়ি যাবো। বাড়ি গিয়ে আমাকে একটা ফেসবুকের জন্য ভিডিও শ্যুট করতে হবে, তো সেই ভিডিওটা আমি এখন গিয়ে শ্যুট করবো, সেটাও তোমাদেরকে হালকা পাতলা দেখাবো। তারপরে নেক্সট আছে আমার হচ্ছে গিয়ে পায়রা যে আছে, পায়রাগুলোকে খাওয়াতে হবে। তো আরও অনেক কিছু কাজকর্ম আছে বাড়িতে গিয়ে, সেগুলো তোমাদেরকে দেখাবো একদম ভাই ফুল মজায়। দাদা ডানলাভ যাবেন? দাদা যাবো। তাহলে সাবধানে যান দাদা, দেখে শুনে যাবেন। गाड़ी कर दे तू बहन के चुदो गाड़ी कर दे। একটু আসতে লেট হয়েছিল, তো এখন দেখি মা বসে বসে এখানে আবার পায়রাকে খাওয়াচ্ছে। তো এখন হালাত ভাই পায়রার এরকম দেখতে পাচ্ছে, এখানে অনেকই আছে। আর এইগুলো তো ভাই সারাদিন মাথা খাইয়ে নিচ্ছে, চিবি চিবি করে। আরও যদি লাগে আমাকে বলবে, আমি দিয়ে দেবো তাদেরকে। এগুলো আমি অ্যাকচুয়ালি দিয়ে দেবো, বা কেউ নিলে আমাকে জানিও কমেন্ট করে, কারোর লাগলে বলো আমায়। অনেকগুলো আছে, 14-15টা মতো আছে, নিয়ে চলে যাবে, আর দরকার নেই আর এগুলোকে। আর এই রয়েছে এখন এই কটা ছানাপুনা আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। পায়রা খাওয়া দিচ্ছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো মা খাওয়া দিয়ে দিচ্ছে, তো আমি এখন এখান থেকে আবার পালিয়ে যাই, ঠিক আছে? তো চলো দেখা হবে নতুন ভিডিওতে কালকে, আবার নতুন ভাবে। টাটা, বাই।